আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের ট্রেন নিয়ে আসছি, আর তা হলো ফায়ার অ্যালার্ম কাজের ট্রেন। আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে থাকি, হতে পারে সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অথবা সৌদি আরব, অথবা মিডল ইস্টের যে কোনো দেশ, অথবা পৃথিবীর যে কোনো দেশ, আপনি যেখানে কাজ করেন না কেন, আমাদের ড্রয়িং কিন্তু একই। পৃথিবীর সব দেশে ড্রয়িং একই। শুধুমাত্র আপনি যদি একটা ড্রয়িং ঠিক মতো বুঝতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো দেশেই যাবেন, ড্রয়িং একই। আমরা অনেক সময় বলে থাকি এই দেশের ড্রয়িং সেই দেশে, সেই দেশের ড্রয়িং সেই দেশে মিলে না, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর সকল দেশের ড্রয়িং এক। কিন্তু এক একজন ইঞ্জিনিয়ার তো বানানোর ধরনটা সামান্য ডিফারেন্স হয়ে থাকে। অঙ্কনের ড্রয়িং, মানে ড্রয়িং এর ভিতরে বিভিন্ন সিম্বল ব্যবহার করার স্টাইলটা একটু ভিন্ন হয়ে থাকে, যার কারণে একজন এক্সপার্ট লোক ছাড়া ড্রয়িং গুলো অনেক সময় বুঝতে সমস্যা হয়, বা আমরা বুঝে থাকি না। তো এখন আমি আপনাদের সামনে যে ড্রয়িংটা নিয়ে এসেছি, এটা একটা ইন্টারন্যাশনাল ড্রয়িং, যে ড্রয়িং পৃথিবীর সব দেশেই চলে। তো আপনি যদি আমার এই ড্রয়িংটা শিখে এটা দেখে শিখতে পারেন, তো আমি বিশ্বাস করি যে আপনি পৃথিবীর যে কোনো দেশে কাজ করতে পারবেন। এবং আমার কিন্তু এই লাইনে প্রায় 20 বছরের বেশি অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এবং এই কাজগুলো আমি প্রায় 22-23 বছর যাবৎ করতেছি, এবং কন্টিনিউ এখন পর্যন্ত বর্তমান আমার কাজ রানিং। এবং আমি ভিডিও বানানো শুরু করছি। আমার চ্যানেলের ভিতরে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক্যাল কাজের ড্রয়িং, ইনস্ট্রুমেন্টের কাজের ড্রয়িং, তারপরে সিভিলের কাজের ড্রয়িং, তাই আপনার কাজে যতগুলো ড্রয়িং লাগে, ইভেন মেকানিক্যাল কাজের ড্রয়িং সহ, আপনি সব কাজের ড্রয়িং এখানে পেয়ে যাবেন, এবং ভিডিও পেয়ে যাবেন। এবং আপনাদের কারো যদি ড্রয়িং এরও দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব ড্রয়িং দিয়ে সাপোর্ট করার জন্য। এবং ড্রয়িং নিতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে হবে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমার সাথে যোগাযোগ করবেন, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আমি অবশ্যই আপনাদেরকে ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। আমি ড্রয়িংটা লিজেন্ড থেকে, অর্থাৎ সিম্বলের যে চিহ্নগুলো থাকে, এইখান থেকেই শুরু করব, যেন সবাই একটু বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে ড্রয়িং এর ভিতরে যদি যাই, দেখেন এখানে কিন্তু একটা লেখা আছে LFAP। এর অর্থ হয়েছে লোকাল ফায়ার অ্যালার্ম প্যানেল। S, স্মোক ডিটেক্টর। এটার সিম্বল এরকম, থার্মোমিটার একটা সিম্বল দেওয়া আছে, এটা কিন্তু হিট ডিটেক্টর। তারপরে এই চিহ্ন যেটা দেখতেছেন, এখানে লেখা আছে TR। এটা কিন্তু অ্যাড্রেসেবল বিম ডিটেক্টর বা ট্রান্সমিটার। এবং যেখানে লেখা আছে আর অ্যাড্রেসেবল বিম টেপ স্মোক ডিটেক্টর রিসিভার। তো আমরা হয়তো অনেকে এগুলো চিনি না, কোনটাকে বিম ডিটেক্টর বলে, কোনটাকে রিসিভার বলে। আমি সবগুলোই আপনাদের সামনে দেখাবো এক এক করে পরবর্তীতে। এই ভিডিওর মধ্যেই আমি সবকিছু দেখাবো। এটা ডিসি, এই পাশে ডি, এই পাশে সি। এখানে কিন্তু যদি এরকম চিহ্ন দেখেন, তাহলে এটা হবে কম্বাস্টিবল গ্যাস ডিটেক্টর বা ডাক্ট মাউন্টিং টেপ। এটা কিন্তু ডিসি দ্বারা পরিষ্কারভাবে বোঝাই দিছে যে এটা ডাক্ট মাউন্টিং টেপ। এবং এটা H2S টক্সিক গ্যাস ডিটেক্টর, এটাও কিন্তু ডাক্ট মাউন্টিং টেপ। আর RI দ্বারা এটা কিন্তু রিমোট ইন্ডিকেটর, দ্বারা মডিউল বক্স, রিপিটার প্যানেল, মানে রিপিটার প্যানেল। ফায়ার পন, এই চিহ্নটা থাকবে ফায়ার। এটা কিন্তু স্টোভ কম্বিনেশন। ফায়ার হর্ন, এটা যেটা দেখতেছেন, এটা স্টোভ কম্বিনেশন।
এটা আউটডোরে ব্যবহার হবে, এটা ইনডোর, এটা ইনডোর। তারপরে এটা ম্যানুয়াল পুলিশ স্টেশন, এম লেখা থাকবে। এটা গ্যাস হর্ন, এটা গ্যাস বিকন, আর এটা ফায়ার ফায়ার বিকন। দুইটা কিন্তু আলাদা। এফ মানে ফায়ার বিকন, জি মানে গ্যাস বিকন। বিএসটি একটা কন্ট্রোলার, আরটিএস রিমোট টেস্ট সুইচ। এটাই ছিল মূলত এখানে ব্যবহৃত ডিভাইসের সিম্বল। এবং আমরা কিছু কন্ডুইটের সিম্বল দেখে যাব। এইরকম থাকলে এটা মূলত একটা কন্ডুইট। এটা আন্ডারগ্রাউন্ড কন্ডুইটের সিম্বল। আন্ডারগ্রাউন্ড কন্ডুইট বা কেবল, যাই বলেন, কেবল বা কন্ডুইট, আমরা মূলত এখানে কেবলের সিম্বলটাই থাকে। আমরা ইনস্টল করব কন্ডুইট, এটা দেখে দেখে। তারপরে এখানে বলছে আন্ডার এক্সেস ফ্লোর ফায়ার অ্যালার্ম। কখনো কখনো আমাদের বিল্ডিং গুলোতে, আমরা যেখানে কাজ করি সেই বিল্ডিং গুলোতে র্যাক রুমের নিচে অনেক সময় আলাদা একটা ফ্লোর থাকে, এবং সেই ফ্লোরটা যদি 900 mm বা এর উপরে হয়, সেখানেও কিন্তু স্মোক ডিটেক্টরের দরকার হয়। কিন্তু 900 mm এর নিচে হলে আর প্রয়োজন হয় না। এই সিম্বলটা হয়েছে, সেখানে ফায়ার অ্যালার্মের কেবলের জন্য কেবলটির দরকার। এই সিম্বলটা যদি আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যদি আমরা নিয়ে থাকি, এরকম থাকবে। এবং এরকম থাকলে ইনস্টলেশন ডিটেল স্টেপ এক্সিস্টিং অনেক নাম্বার সেখানে দেওয়া থাকে, সেটা আমরা ড্রয়িং এর ভিতরে দেখতে পাবো। এবং আমি এখানে লেখাটা ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে করতেছি, দেখাইতেছি। দেখেন, আপনারা চাইলে এই নোটগুলি পড়ে নেবেন। এই নোটগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্রজেক্টে সেম কাজ, সেম স্ট্যান্ডার্ড। এই নোটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া কখনোই কাজ করা সম্ভব না। এখন আমরা চলে আসব এর কিছু ভিতরে, কিছু যেমন ABCD এরকম কিছু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো মূলত আমরা যে ফায়ার অ্যালার্ম প্যানেল থেকে কয়টা লুপ আউট করব তার নাম্বার। দেখেন, LF, আমি এখানে কিন্তু সিম্বল দেখাইছি অলরেডি। LFFE লোকাল ফায়ার অ্যালার্ম প্যানেল। আমরা সর্বপ্রথম শুরু করব ফায়ার অ্যালার্ম প্যানেল থেকে, কেননা মাঝখানের যে কোনো জায়গা থেকে শুরু করার চেয়ে প্যানেল থেকে শুরু করাই বেটার। দেখেন, এখান থেকে কিন্তু অনেকগুলো লুপ আউট হয়েছে। এগুলি মূলত লুপ। এই যে কালারগুলো আমরা দেখতেছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, প্রত্যেকটা কিন্তু সেপারেট লুপ। এটাও একটা লুপ, এখানে একটা লুপ। আমি একটা লুপটা যদি দেখাই, যেমন এখানে লেখা আছে, এটার পাশে, প্যানেলের পাশে লেখা আছে কি, জি। আমরা গিয়ে দেখি জিতে কি আছে। এখানে জি, আপ টু প্ল্যান ক্রেন রানওয়ে, কেবল অনফিয়ার 16 AWG, এবং EMT কন্ডুইট 3.4। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইতেছি। এখানে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে জানাইতে পারেন, এই জিনিসটা বুঝি নাই। আমি নিশ্চিতভাবে আপনাদেরকে আবার দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব যে আসলে এই জিনিসটা কি ছিল বা কেমন ছিল। কেননা আমি তো আমার মতো করে ইজি বুঝতেছি, কিন্তু আপনারা কিন্তু যারা নতুন আছেন, তারা কিন্তু ইজি বুঝবেন না। একটু পুরাতন যারা, তারা হয়তো আমার এই বোঝের দ্বারাই অনেক কিছুই বুঝে নিতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। কিন্তু যারা একটু নতুন, ড্রয়িং সম্পর্কে ধারণা কম, তাদের কিন্তু এগুলো বুঝতে সমস্যা হয়ে যাবে। আর যদি এমন সমস্যা হয়,
আপনাদের বুঝতে অথবা কোনো কোশ্চেন থাকে যেটা আপনারা জানেন না আমাকে করবেন, সে করছেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আমাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা আমরা এখানে শুধু এই জিনিসটাই দেখতে পাইছি যে এটা কোথায় গেছে, আমরা কিন্তু এটা পাইনি। এখানে শুধু পাইছি কি প্ল্যানক্রেন রানওয়ে, সে কিন্তু এখানে কোনো রাইটিং দেখায় নাই, ঠিক আছে, কোনো সিম্বলের সাথে কোনো অঙ্কন, কোনো দাগ নাই, এমন কোনো দাগ নাই। তাহলে আমরা কি করে বুঝবো এটা? এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সর্বপ্রথমে আমি সমস্যার জনিত জিনিসটাই দেখাইছি, এরপরে অন্য অন্যগুলি দেখাইতেছি। দেখেন এখান থেকে এই কেবলটা বের হয়েছে, এখানে কিন্তু তার লুপ নাম্বার দেওয়া হয়েছে। এখানে বলতেছে যে আমরা যে এন দেখতেছি, এন কিন্তু একটা লুপ নাম্বার। আর একটা লাইন একসাথে আনি, এই লাইনটা ই, এখানে কিন্তু শুধু N4 দেওয়া হয়েছে, ABCD এরকম কোনো কিছু দেয় না। একটু আগাই দেখি কোথাও আর কোথাও আছে কিনা। এই কালার, এই কালার, এই কালার, N6, অন্য কোথাও নাই। এই পাশে আসলো N6, কিন্তু এই পাশে তো আমি দেখলাম কত N4, তাহলে কিভাবে হইল? তো এটা এখানে আসছে, এখানে এসে এখানে গেছে, এখান থেকে আবার এদিকে আসছে, এটা এখানে আসছে N6। এটার লুপের দুই পাশে কিন্তু দুই রকম নাম্বার। তো যে ড্রয়িংটা এখানে মূলত বানাইছে সে এমনই দিছে। তো আমরা এবার দেখবো N6 বা N4 অন্য কোনো লুপে আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা মূলত N6, কোনটা N4। আমরা একটু খুঁজে দেখি আরেকবার। N4 এখানেও আছে, তার মানে হয়েছে এটা N4 পুরাটা। এই লাইনটা কিন্তু N4, এই লাইনটা এদিকে যায়, এদিকে বোঝা যাবে না, এখানেই থাকবে। এটা N4, আর এটা এখানে যে N4 লিখছে এটা ভুল লিখছে, এটা N6 হবে। তো এটা বোঝার জন্য আমরা আরো একটা ড্রয়িং ব্যবহার করব, সেটা হলো কানেকশন ডায়াগ্রাম। আমরা একটু একবার কানেকশন ডায়াগ্রাম দেখে আসি, এখানে আছে। আমরা N4টা শিওর হই। N4 ডিভাইস নাম্বার বলছে। দেখেন আমি কিন্তু ড্রয়িং এর সমস্যা থাকলে কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসগুলি আগে দেখাইতেছি। এখানে N4 ডিভাইস নাম্বার আছে 371 159 351 347। এই ডিভাইস নাম্বারগুলো 371 159 171 165 351 347। এবার আমি ড্রয়িং এ যাই, লেআউট ড্রয়িং। এখানে ডিভাইস নাম্বার তো 300 নাই, শুধু 70 71 30। তো আমি ওইখানে যাই, ওই সিরিয়ালে। হ্যাঁ, এখানে ডিভাইস নাম্বার কিন্তু 347 351। এর অর্থ হয়েছে
এই নাম্বারটাই কিন্তু মূলত কাঙ্ক্ষিত N4, অথবা আমরা যাকে বলি লুপ 4। এগুলি হর্ন এবং বিকনের জন্য। এটা হচ্ছে মূলত হর্ন এবং বিকনের জন্য। আমরা অলরেডি আগে দেখাইছি একটা ফায়ার হর্ন, ফায়ার বিকন। এটা আউটডোর টাইপ ডাব্লুপি, আর এটা ইনডোর টাইপ। ডাব্লুপি মানে ওয়েদার প্রুফ, আউটডোর টাইপ। আর যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে এগুলি ইনডোর টাইপ, মানে ওয়েদার প্রুফের কোনো প্রয়োজন এখানে নাই। তারপরে আবার দেখে আসি N6। আমি যেটা বললাম N6 মানে লুপ 6, এটা ঠিক আছে কিনা। এবার আমি আবার যাই, এটা কানেকশন ডায়াগ্রাম। লুপ 6, লুপ 6 ডিভাইস নাম্বার 62, 70, 182, 53, 81। যাই আবার ড্রয়িং এ 6 এর 62, 70, 71, 182। এর অর্থ হয়েছে ওই নাম্বারগুলি আমরা ওখানে দেখে এসেছি 53 এবং 81। তো এটা কনফার্ম হয়ে গেল যে এটা N6। আপনাদের সামনেও যদি এমন কখনো আসে তাহলে আপনারা এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন যে আসলে কোন নাম্বারটা সঠিক। কেননা ড্রয়িং চেক করার পূর্বে, ড্রয়িং দেখে কাজ করার পূর্বে এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত জরুরি। আমি আপনাদের সামনে এজন্য এই সমস্যাগুলি জনিত জায়গা থেকেই আগে আসছি। তারপরে এবার আমি একটা স্মোক ডিটেক্টরের লুপ আপনাদের দেখাই। মানে এখান থেকে আমরা দেখতে পাইতেছি লাল কালারের একটা লুপ বের হয়েছে। এখান থেকে গেছে, এখান থেকে গেছে, দুইটা দুই দিকে। এখানে এটা বলতেছে কি D5। এই D5 মানে লুপ 5। লুপ 5 এটা। লুপ 5 এটা। এই ড্রয়িংটাকে বোঝার জন্য আমরা সবার আগে এই লুপ 5 এর কানেকশন ডায়াগ্রামটা দেখে আসি। যদি কানেকশন ডায়াগ্রামটা দেখেন তাহলে আপনারা সবচাইতে দ্রুত গতিতে এই ড্রয়িংটা বুঝতে পারবেন। কানেকশন ডায়াগ্রাম কি আমরা হয়তো অনেকে জানি না। কানেকশন ডায়াগ্রাম হলো মূলত আমরা কেবল কিভাবে টার্মিনেশন করব, কেবলটা কিভাবে ওয়্যারিং করবো, এখানে কিন্তু ডিভাইসের সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু দেওয়া আছে। আমরা চলে আসলাম লুপ 5। এখানে একটু ছোট করে নিলাম যেন একসাথে পুরাটা দেখা যায়। লুপ 5টা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আমার মাউসটা হয়তো আপনারা দেখতে পারতেছেন না, একটু মাউসের কালারটা চেঞ্জ করে লই। আমি মাউসের পয়েন্ট একটু বড় করে নিছি, এখানে আপনারা দেখতে পারবেন। আমি যদি লুপ 5 আপনাদেরকে আবার দেখানো শুরু করি তাহলে এখানে আমরা ডিভাইস নাম্বার 54, এখানে রুম নাম্বার দেওয়া আছে, এটা মূলত রুম নাম্বার। এরপরে এটা ডিভাইস নাম্বার, এটা ডিভাইস নাম্বার, আর এটা ড্রয়িং এ একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে যেটা আমরা ইজিলি খুঁজতে পারি। এই জন্য ওইখানে এটা শুরু আর এটা শেষ কোথায়, শেষ হয়েছে 6 ডিভাইস নাম্বার এটা।
SD02903, SD মানে স্মোক ডিটেক্টর, এখানেও আছে SD02921। এবার আমরা মূল ড্রয়িংয়ে যাই। চলে আসলাম মূল ড্রয়িং। এখানে কিন্তু কোনো ডিভাইস নাম্বার দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি 54। এখান থেকে ডিভাইসটা স্টার্ট হয়েছে 6 নাম্বার, এখানে গিয়ে ডিভাইসটা শেষ হয়েছে। তো যেটাই বলেন, এদিকে এখানে স্টার্ট এখানে শেষ, বা এখানে স্টার্ট এখানে শেষ, একই কথা। কেননা আমরা যখন ইন্টারনাল কেবলগুলি পুলিং করতেছি, তখন স্টার্ট আর ফিনিশের কোনো অপশন নাই। অপশনটা কোথায়? যেখানে আমরা টার্মিনেশন করব, কানেকশন ডায়াগ্রাম। এই কানেকশন ডায়াগ্রামটা যখন আমরা টার্মিনেশন করব, শুধুমাত্র সেখানে আমাদেরকে মেনশন করতে হবে যে এটা শুরু এবং শেষ। এই যে এখানে কিন্তু দেওয়া আছে এসএলসি লুপ আউট, এর অর্থ হচ্ছে প্যানেল থেকে এই কেবলটা বের হইতেছে, আবার এসএলসি লুপ রিটার্ন, আবার এটা প্যানেলে রিটার্ন আসছে। আমরা যারা ফায়ার অ্যালার্মের কাজ আগের থেকে করি, তারা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার জানি যে ফায়ার অ্যালার্মের একটা কেবল সিঙ্গেল বের হয়ে যাবে, ওই কেবলটা ডিভাইস ঘুরে, প্রত্যেকটা ডিভাইস ঘুরে 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 আবার প্যানেলের ভিতরে রিটার্ন আসবে। রিটার্ন এসে প্যানেলের ভিতরের যে টার্মিনাল ব্লক আমরা যেটা বলে থাকি, সেখানে এটা টার্মিনেশন হয়। এবং এখানে কিন্তু আমরা যে ফায়ার অ্যালার্মের জন্য কেবল পুলিং করি, কেবলটা কিন্তু অন পিয়ার থাকে। অন পিয়ারের একটা কেবল আমরা পুল করি। আমাদের টার্মিনাল পয়েন্ট আছে কিন্তু এখানে 4টা, একটা কেবল মানে একটা লুপের জন্য লুপ 5, একটা কেবল ইন আর একটা কেবল আউট। তো আমরা কোন কেবল পুল করি সেই কেবলটা কিন্তু আমি আপনাদের এখন দেখাবো। লুপ 5, এখানে লুপ 5টা আবার দেখে আসি। D5 এখানে দেওয়া আছে। এখন আমরা কি D5টা পাবো কিনা, নিচে যাই। এখানে কিন্তু কোনো লুপের পরিচয় নাই, কোনো লুপ এখানে দেওয়া নাই, ঠিক আছে। লুপ যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কি করে পাবো? আমাদের তো এই নাম্বারটা লাগবে। এই নাম্বারটা এবার আমরা ড্রয়িং থেকে বের করবো, কোথায় আছে। এখান থেকে এটা শুরু হয়েছে, আমাদের এইভাবেই খুঁজে বের করতে হবে। পুরোটা জায়গায় একবার ঘুরে দেখবো কোথায় দেওয়া আছে। আর একবার দেখি ভালো করে, নজরে আসে নাই। এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এভাবে আসছে, কোথাও নাই 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 নাই, এখানে কোনো নাম্বার দেওয়া নাই নাই, এভাবে আসছে। হ্যাঁ, আমি কোনো নাম্বার এখনো পাইনি, সম্ভবত এটার কোনো নাম্বার থাকবে না, যেহেতু এই পর্যন্ত পাইনি। নাম্বার না থাকলেও কোনো সমস্যা নাই, সেটাও আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। এই পর্যন্ত পাইনি কোনো নাম্বার, এখনো পাইনি, শুধু D5 পাইছি, অসুবিধা নাই। তো আমরা কাজ কিভাবে করব, কিভাবে পোলিং করব, এখানে তো কেবল সাইজ দেওয়া থাকে, কিন্তু এখানে তো পাইলাম না। সেই জন্য আমাদের কিন্তু কেবল সাইজটা বের করতে হবে, কিভাবে আমরা কেবলগুলি পুল করব।
এখানে নাই, কিন্তু আমরা এখন এর কেবল পুল করব কিভাবে, কিভাবে বুঝবো এখানে কত কেবল। এখানে অন্যান্য নাম্বারে কিন্তু সে সব জায়গায় কিন্তু অলরেডি দেখা দিচ্ছে 1PR16 AWG কেবল যায়। এটা 3 লাইন, মানে এই জায়গা 3টা পয়েন্ট আছে, 3টা লুপ আছে। তারপরে এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা দিছে 1PR16 AWG, এখানে দেখা আছে 1PR16 AWG। এগুলি সব স্মোক ডিটেক্টরে গেছে। 1PR16 AWG, 1PR16 AWG। তারপরে আরো একটা জিনিস রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তা হলো কেবল শিডিউল বা কেবল কেজুল আমরা যাকে বলি। কেননা এখানে আমরা কোনোটাই বিশ্বাস করলাম না, তাহলে কেবল কেজুল তো অবশ্যই আছে, যে কোন কেবল সে এখানে আমাদেরকে কল করতে বলতেছে। আমরা এখন কেবল কেজুলটা দেখে আসি। আমি একটু বের করে নিই এটা। আমি কিন্তু অলরেডি ওপেন করেছি কেবল কেজুল, আপনারা দেখতে পারতেছেন। এটা একটা কেবল কেজুল এবং এটা ফায়ার অ্যালার্মের, এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে। আমরা কোন কেবলটা দেখব? D5। D5 এর এই ডিভাইস নাম্বারটা আগে চেক করি। এই ডিভাইস নাম্বার এবং এই ডিভাইস নাম্বার, এই দুইটা ডিভাইস নাম্বার যদি আমার জানা থাকে, তাহলে D5 এ যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কেবলটা পেয়ে যাব। ডিভাইস নাম্বারটা চেক করার জন্য এখানে কানেকশন ডায়াগ্রাম 54, এটা রয়েছে SD02921, আর 6 এটা হচ্ছে 02903, SD02903। এবার আমরা যাবো কেবল কেজুয়ালে। আমরা ড্রয়িং এ খুঁজে দেখবো কোথায় আছে D5। রিমার্কের এখানে লেখা থাকবে D7। D5 রিটার্ন, এখান থেকে উপরের দিকে সব D5। D5 এখান থেকে স্টার্ট, আমরা স্টার্ট থেকে শুরু করি। একটা ডিভাইস নাম্বার দেখলেই তো হয়। এফএসসিবি প্যানেল থেকে 02921 এই ডিভাইসে যে কেবলটা গেছে বলতেছে 46 মিটার 3/4 ইঞ্চি কন্ডুইট যাবে। কেবল কত সাইজ হচ্ছে 1PR16 AWG। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটাই মূলত খোঁজার দরকার ছিল, যে কোন সাইজের কেবলটা এখানে যাইতেছে। তা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা ড্রয়িং এ যাই। এখানে কিন্তু আমরা পুলিং করব 1PR16 AWG, যা আমরা এইমাত্র বের করলাম। অর্থাৎ একটা কেবল এরকম সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের পুল করতে হবে। এর জন্য একটা 3/4 ইঞ্চি কন্ডুইটই যথেষ্ট। পুরোটা জায়গায় একসাথে একটা 3/4 ইঞ্চি কন্ডুইট পুরোটা ঘুরে আসবে, প্রত্যেকটা ডিভাইসে যাবে। এখানে আরো একটা জিনিস রয়েছে, দেখেন, এটাও একটা এস, এটাও একটা এস, কিন্তু এর সাথে আরআই লেখা আছে, সিবি লেখা আছে। এর মানে কি? এর মানে হয়েছে এই এসটা স্মোক ডিটেক্টর নরমালি যেখানে আমরা লাগাই থাকি সিলিং এর নিচে। আরেকটা হলো সিলিং এর নিচে মানে আমরা যদি বিল্ডিং হয়, 10 ফিটের বিল্ডিং হয়, তাহলে কিন্তু আমরা সরাসরি সিলিং এ লাগাই। কখনো কখনো ফল সিলিং হয় অফিসে বা কোনো মার্কেটে অথবা অন্য কোনো কমার্শিয়াল বিল্ডিং এ। আমরা কিন্তু সব জায়গাতেই ফল সিলিং পাই, কেননা ফল সিলিং এর উপরে নানান ধরনের কাজ থাকে, এগুলিকে হাইড করার জন্য ফল সিলিং তৈরি করা হয়। তো এস মানে হয়েছে হলো
স্মোক ডিটেক্টর যেটা আমরা ফল সিলিং এর নিচে লাগাবো। আর এসসিবি, RISCB এর মানে হচ্ছে হলো আমরা এটা সিলিং এর উপরে লাগাবো, ফল সিলিং এর উপরে যেটা লাগানো হয়। আর এটা কিভাবে আমরা বুঝবো যে কোন জায়গায় লাগাবো, কিভাবে ইনস্টল করব, সেটা দেখার জন্য আমাদের খুঁজে বের করতে হবে ইনস্টলেশন ডিটেলস। তো ইনস্টলেশন ডিটেলস যদি দেখতে চাই তাহলে তো আমার এখান থেকে একটা নাম্বার লাগবে। কোন নাম্বারটা আমরা মূলত দেখব? দেখি ড্রয়িং এ কোথায় দেওয়া আছে ইনস্টলেশন ডিটেলস এর জন্য। আমার মনে হয় আমি একটা পাইছি, দেখেন F04, এই স্মোক ডিটেক্টরের ইনস্টলেশনটা সে দেখাইতে পারবে। আমরা কোথায় পাবো? F04 এ। আর দু একটা পাই কিনা দেখি। এটা এটাও পাইছি F05। আগেরটা পাইছিলাম F04, আর এটা পাইছি F05। আমার মনে হয় দুইটা দেখে কাজ করলে মোটামুটি এই ড্রয়িং এর সবকিছু হয়ে যাবে, কারণ এখানে হয়েছে একটা ফল সিলিং এ আর একটা ফল সিলিং এর নিচে আরেকটা এখানে আছে F07, এখানে একটা আছে F06। তার মানে আমি পাইলাম 4, 5, 6, 7। এবার আমি ইনস্টলেশন ডিটেলসে যাব। F04 সে বলতেছে 4 ভি লিখছে এখানে, F04 এ বা সি লিখছে। আমরা কিন্তু এখানে ABC দেখছিলাম কিনা আরেকবার দেখে আসি। F04, এখানে ABC কোনো কিছু লেখে নাই। যাই হোক, এটা কোনো সমস্যা না, আমরা আগে ওইখানে দেখে আসি কি লেখা আছে। ডিটেক্টর অন কংক্রিট স্ট্রাকচারাল, মানে স্মোক ডিটেক্টর হবে যেখানে সরাসরি কংক্রিট থাকবে অথবা সরাসরি স্ট্রাকচার থাকবে, এবং সেটা বিল্ডিং ইনডোর। এবং F04B, ডিটেক্টর অন কংক্রিট স্ট্রাকচার উইথ রিমোট ইন্ডিকেটর। আমি আবার আসি এইখানে, এখানে লেখা আছে SRICB, এখানে লেখা আছে শুধু এস, এখানে লেখা আছে শুধু এস। তো RI মানে হচ্ছে রিমোট ইন্ডিকেটর, আর সিবি মানে সিলিং ভয়েড। আর এখানে শুধু রিমোট ইন্ডিকেটর কোনো জায়গায় আমি পাইতেছি না। যাই হোক, আমি আবার যাই ওখানে, F05 ডিটেক্টর অন সাসপেন্ডেড সিলিং ইনডোর, 6 এক্সেস ফ্লোর মাউন্টেড, মানে হয়েছে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। 6B এক্সেস ফ্লোর মাউন্টেড রিমোট ইন্ডিকেটর সার্ভিস মাউন্টেড ইনডোর। 7 সেন্সিটিভ স্মোক ডিটেক্টর, হাই সেন্সিটিভ স্মোক ডিটেক্টর ইনডোর। এই যে হাই সেন্সিটিভ স্মোক ডিটেক্টর 7, আপনারা কিন্তু ড্রয়িং এর এটা একটু আলোচনা করে নিই। এই হাই HSDD এটা মূলত প্যানেলের ভিতরে হয়। তা আমরা যখন এর ডিটেলস দেখব, এখন আমি এখানে শুধু লেখাগুলো দেখালাম। এর ডিটেলস বলতে ইনস্টলেশন ডিটেলস। তো এখানে সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বার অনুসারে এর পেজ নাম্বারগুলি আমরা দেখে আসবো। সবগুলি কিন্তু পেজ 3-তে বলতেছে, পেজ 3, পেজ 3। এবার আমরা পেজ 3টা ওপেন করব, পেজ 3 ওপেন করব। কোথায় আছে ইনস্টলেশন ডিটেলস?
ইনস্টলেশন ডিটেলস পেজ 3 এটা। হুম, আমরা কিন্তু 4 5 6 7 দেখেছিলাম। দেখেন F04A, F04B, F04C, F04D, অর্থাৎ আমরা যেভাবেই লাগাই না কেন সবগুলি কিন্তু এলাও। আমরা এভাবে লাগাইতে পারি, এইভাবে লাগাইতে পারি, যেভাবেই লাগাই। যেখানে 4 দেওয়া আছে এই টিপিক্যাল ফলো করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাইতেছে। এখানে F04E ও দেখাইছে। 4 5টা আইটেম দেখানোর অর্থ হয়েছে, কারণ আমরা কখনো সিলিং এর নিচে লাগাবো, কখনো স্ট্রাকচারের নিচে লাগাবো, কখনো আবার বিমের নিচে লাগাবো। এই জন্য 4 5টা দেখানো হয়েছে। যেই সাইটে যেমন যেই পজিশনে যেই সাইট মূলত যেই পজিশনে যেটাই আসবে আপনি এখান থেকে দেখে দেখে কিন্তু সেভাবে ফলো করে লাগাইতে পারেন। এরপরে F05, F05 দেখেন এখানে কিন্তু দেখাইছে ফল সিলিং এর নিচে উপরে বক্স থাকবে, ফল সিলিং নিচে সব ডিভাইস ফল সিলিং এর নিচে। F05 এগুলি, F02 এটা পুশ বাটন। আরো একটা পেজ ওপেন করি, তারপরে F04 পেজটা আমাদের ওপেন করতে হবে। এখানেও কিন্তু আছে, এটা মাত্র দেখে নিই কোনটা। F06 আমরা কিন্তু এখানে 4 5 দেখছি, F06 এখানে ঠিক একটু ড্রয়িংটা আমি সোজা করে ফেলছি। এবার দেখেন এখানে F06 এখানে কিন্তু আন্ডার ফ্লোরের ভিতরে দেখাইছে এবং সে ক্লিয়ার এখানে দেখাইছে কিভাবে ইনস্টল করতে হবে। এবং এখানে প্রত্যেকটা আমরা একটু ডিটেলস দেখে আসি কি লিখছে। এখানে পাবো ইউনিস্টার চ্যানেল 40 by 40, সিঙ্গেল ক্যান বক্স, স্টিল প্লেট। এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়া আছে, মূলত কোন জিনিস দিয়ে এগুলি লাগানো হবে আমরা কিন্তু এগুলি এখানে দেখতে পাইতেছি। একটা জিনিস আমরা এখানে যেকোনো একটা বোঝাই আসি। দেখেন এখানে বলতেছে 2 4 2 4 13 8, 2 4 2 4 13 8। এগুলি একবার পরে আসি। 2 কি আছে, ইলেকট্রিক্যাল মেটালিক্যাল টিউব ইএমটি, 4 ইএমটি লকনাট, 13 রিমোট ইন্ডিকেটর। এইভাবে মূলত আমরা জিনিসগুলি পড়ে থাকি যে কোন জিনিসটা কিভাবে দেখতে হবে। এবার আবার আমার মনে হয় এগুলি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন।
আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে এই জিনিসগুলি আরো বিস্তারিত বোঝা যায়। আমি এখানে আপনাদের শুধু দেখাইছি, না বুঝলে আমাকে জানাবেন, আমি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা কিন্তু এতক্ষণ যাবৎ D5 থেকে আলোচনা শুরু করেছিলাম এবং এ পর্যন্ত অনেক কিছুই দেখাইছি। একটা জিনিস করতে গিয়ে আমি এই D5টার কেবল কেজুল দেখাইছি, ইনস্টলেশন ডিটেলস দেখাইছি এবং লেআউট ড্রয়িং তো দেখাইছি, সিম্বল দেখাইছি, পুরো ড্রয়িংটা মূলত দেখাইছি এবং এখানে প্যানেলটাও দেখাইছি। এখন শুধু বাকি আছে যে আমরা কিভাবে এই কাজটা করব প্র্যাকটিক্যালে, সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন এখানে আছে স্মোক ডিটেক্টর এবং সিএসবি স্মোক ডিটেক্টর, সিবি স্মোক ডিটেক্টর। আমি একটা দেখানোর চেষ্টা করি এটা কিভাবে আছে, কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি। দেখেন আমি একটা ডিভাইস অলরেডি ওপেন করেছি। কিভাবে এটা হয়েছে সিবি, আমি আবার দেখাই। স্মোক ডিটেক্টর সিবি, সিলিং ভয়েড, ফল সিলিং এর উপরে আমরা যেভাবে লাগাই স্মোক ডিটেক্টর সিবি। কন্ডুইট, পিছনে একটা 4x4, যাকে আমরা 4x4 ইঞ্চি বলি অথবা 10x10 সেন্টিমিটার বলি, একটা বক্স লাগানো হয়েছে। তারপরে স্মোক ডিটেক্টরের বেস এবং স্মোক ডিটেক্টর। তো এইভাবে কিন্তু আপনারা লাগাবেন বা লাগাইতে পারেন। আমি মূলত আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা দেখাইছি, ড্রয়িং বোঝার জন্য। প্র্যাকটিক্যালি এটার কোনো প্রয়োজন ছিল না, তারপর আমি দেখাইলাম। আরো ছবি আছে কিনা আমি একটু দেখে নিই। আরো একটা ছবি আমি বের করেছি, এই জন্য বের করেছি। দেখেন এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে, ডিভাইসের নাম্বার। প্রত্যেকটা ড্রয়িং এ কিন্তু এরকম ডিভাইসের নাম্বার থাকবে এবং এই কেবল যখন আমরা ফুল করব, এই কেবলের কিন্তু একটা নাম্বার থাকবে, যে ট্যাগ নাম্বার এখানে লাগাইতে হবে। তো ট্যাগ নাম্বার আপনারা কিভাবে বানাবেন ফায়ার অ্যালার্মে, আমি আপনাদের একটা ট্যাগ নাম্বার বানাই দেখাইতেছি। ওপেন করি কেবল ক্যাজুয়াল। দেখেন এখানে কিন্তু ডিভাইসের সব নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু সব নাম্বার দেওয়া আছে, আইসি নাম্বার দেওয়া আছে। 861170 আইসি 17981। তো আপনারা যদি এই কন্ডুইটের এক্সাম্পল, এখানে একটা কেবল আসছে যার নাম্বারটা এমপিএস, এমপিএস, দেখেন এমপিএস এর এখানে নাম্বারটা 02904। সব এমপিএস একই। আমি 02904 এমপিএস এর কেবলটা এখন এখানে খুঁজতে যাচ্ছি না, যেটা সামনে আছে সেটাই বানাইতেছি। ওয়ান সেভেন নাইন এইট সেভেন, আইসি 17987। তো আমরা কিভাবে বানাবো, 861170 আইসি, আইসিটা বড় হাতের থাকবে, আইসি 17980। তাই তো দেখছিলাম, 987 দেখছিলাম। আরেকবার দেখে নিই, 17987।
এই নাম্বারটা লিখে কন্ডুইটের উপরে লাগাইতে হবে। কিভাবে লাগাবেন আমি তাও একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমি চলে আসি গুগলে, সার্চ করি কেবল ট্যাগ ইনস্টলেশন। কেবল ট্যাগ ইনস্টলেশন থ্রু কন্ডুইট। এই যে দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে কেবল ট্যাগ। এরকম কখনো ডাবল ট্যাগেরও দরকার হয়, ডাবল লাগানো, কখনো সিঙ্গেল ট্যাগেরও দরকার হয়, সিঙ্গেল লাগানো। সিঙ্গেল ট্যাগ মূলত এরকম হয়। এটা যদি এখানে সাদা দেখাইতেছে, আমরা কালো ব্যবহার করে থাকি অনেক সময়। এভাবে আমরা লাগাই থাকি। আমি কিছুক্ষণ আগে একটা ট্যাগ বানাইছি, ট্যাগের নাম্বার। এই যে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটাই আমরা এর উপরে লাগাবো। লাগায় কন্ডুইটের উপরে এভাবে লাগাই দেবো। এটা যদিও কেবলের উপরে, কেবল বা কন্ডুইটের উপরে একই সিস্টেম, একই জিনিস। এবার আমরা আবার চলে আসি ড্রয়িংয়ে। এখানে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, অনেক কিছু এখানে সামনে আনছি, আর অনেক কিছু বাকি আছে। আমার ভিডিওটা অলরেডি প্রায় 50 মিনিটের কাছাকাছি চলে আসছে। আমি আর লম্বা করতে চাচ্ছি না। এ নিয়ে আরো একটা ভিডিও আমি আবার আনবো এই ফায়ার অ্যালার্ম নিয়ে। তো আজকে এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো কিছু উপকৃত হয় অথবা আপনারা বুঝতে পারেন, তাহলে জানাইতে পারেন। অথবা আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে, এই যে দেখেন, এখানে কিন্তু আমরা যেটা খুঁজতেছিলাম সে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিছি। 1PR16 AWGMT conduit 3/4 মূলত এই জিনিসটাই দেখানোর জন্য আমি তখন কেবল কেজল বের করে কেবল সাইজ দেখাইছিলাম, কন্ডুইট সাইজও দেখাইছিলাম। তো এখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, উম, আপনারা আমাকে জানাবেন। এবং এই সমস্ত ডকুমেন্ট যদি আপনাদের দরকার হয়, তাও আমাকে জানাবেন, আমি আপনাদের শেয়ার করে দেব। ভিডিওতে কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমার কাছ থেকে এই ডকুমেন্টগুলি নিতে পারবেন। যদি আপনারা শেয়ার করেন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হতে পারে ফেসবুক অথবা অন্য কোনো চ্যানেলে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলি দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা যদি আরো বিস্তারিত বুঝতে চান, আমার সাথে আলাপ করবেন, আমি আরো বোঝানোর চেষ্টা করব। অথবা যেটা বোঝেন নাই জানাবেন, আমি সেই বিষয়ে আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করব, পরিষ্কারভাবে আপনাদের সবকিছু একটা একটা করে। পুরো ড্রয়িংটা সম্পূর্ণ না বোঝানো পর্যন্ত, এখানে আরো অনেক কিছুই বাকি আছে, সবকিছু ফিনিশ না করা পর্যন্ত আমার এই ভিডিও চলবে। আজকের ভিডিও এখানে শেষ করতে পারছি। ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ।